নমস্কার দর্শক বৃন্দদের জানাই অভিনন্দন। সাধুগুরুর বৈষ্ণবী মাতা পিতার তুল্য সকলদের জানাই সহস্র প্রণাম। আমার নাম হলো রজিত প্রাধা। প্রতিটি অঞ্চলে আমাদেরকে জনসাধারণ ভোট দিয়ে জয়যুক্ত করে এই ব্লকের করেছেন আমাকে চেয়ারম্যান। তাই জনগণের কাছে আমি প্রতিজ্ঞা করেছি যে আমার অঞ্চলে আমি কোনোদিন খুন খারাপি ছিনতাই আর সন্ত্রাস আমি বাড়তে দেব না। সেবিক কোন নাম্বার সাহেব কি করবা হবে? আজকে যেতে হবে 1 নম্বর অঞ্চলে। ও 1 নম্বর অঞ্চলে একটা মিটিং আছে। ঠিক আছে, তাহলে যাবা হবে। কেন? আমি যে প্রতিজ্ঞা করেছি, হ্যাঁ। এই যে ভোট নিয়ে আমি জনগণের আমি নিযুক্ত হয়েছি এই চেয়ারম্যান পদে, কিন্তু আমার 1 নম্বর অঞ্চলে যেতে হবে। ঠিক আছে চেয়ারম্যান দা, এই চেয়ারম্যান দা, চেয়ারম্যান দা, কোন নাম্বার সাহেব? কে ডাকছি? ঠিক আছে, আমি দেখে আসি ওকে। আসতে বলো। আসো ভিতরে, আসো ভিতরে আসো। চেয়ারম্যান দা, কে? ভালো আছেন? কে? পরশুরাম? হ্যাঁ হে হে। পরশুরাম, হ্যাঁ, কি অভিপ্রায় তুমি আমার কাছে? কি অভিপ্রায়? হ্যাঁ, এই যে কয়েছেন সন্ত্রাস বলে নাই, সন্ত্রাস বলে নাই, সন্ত্রাস তো বেশি করে ঢুকে গেছে। সন্ত্রাস? হ্যাঁ, কোথায় সন্ত্রাস ঢুকে গেছে? এই তো জবে থেকে তোমার চেয়ারম্যান হইছেন, আমার তো দেখা পাচ্ছি সন্ত্রাস বাড়ে গেছে। এই দেউড়িয়া দা, হ্যাঁ? যতদিন থেকে আমি এই চেয়ারম্যান পদে আছি, হ্যাঁ, কেউ তো আমাকে কেউ প্রোটেকশন দিল না যে Protection দিল না। সন্ত্রাস বেড়েছে। ও প্রোটেকশন দেয়নি? না, তাইলে তোমার আমার শুনেন চেয়ারম্যান দা, বলো। তোমার কোচে আমার ওই না সন্ত্রাস দমন সরকার করেছে, আরো বেশি হচ্ছে নতুন সরকার এলাকাটাতে। বলছো? সন্ত্রাস দমন সরকার করেছে, আরো বেশি হচ্ছে নতুন সরকার এলাকাটাতে। হ্যাঁ, কি বলছো দেউড়িয়া দা? তোমার আমলেই সন্ত্রাস হচ্ছে। কোথায় কোন অঞ্চলে সন্ত্রাস বেড়েছে বলুন। সন্ত্রাস হয়নি, আমরা তোমার প্রমাণ দিয়ে দিব। প্রমাণ? হ্যাঁ, প্রমাণ দিব। প্রমাণ যদি দিতে পারো দেউড়িয়া দা, তাহলে আমি উচিত মতো বিচার করব। হ্যাঁ, তোমার প্রমাণ আমার দিয়ে ছাড়বো। আচ্ছা। হচ্ছে সন্ত্রাস, প্রমাণ দিয়ে ছাড়বো তোমার। গটলা খুলিয়া কয়ে, হ্যাঁ, গটলা খুলিয়া কই না, হ্যাঁ, খুলিয়া কয়ে শুনতো। খালি বলো না। খুলিয়া কই। ওই না ঝামেলার ভাই ফালতু দাদা 1 নম্বর শয়তান মোরে হেবে কি কইছায় অপমান। এটা সত্যি, হ্যাঁ, সত্যি, সত্যি? হ্যাঁ সত্যি। প্রমাণ কইছে। ঝামেলার ভাই ফালতু, ঝামেলার ভাই ফালতু মোর বেটি অপমান কইছে। কি বলছো দেউড়িয়া দা? ওই না ঝামেলার ভাই ফালতু দাদা 1 নম্বর শয়তান মোরে হে বেটি কইছে অপমান। কছেন সন্ত্রাস নাই, শুনলেন কথাটা? দেউড়িয়া দা, মোর বেটিক অপমান কইছে।
ওই জন্য তোমার বাড়িতে কইবা কথাটা। তোমার মেয়েকে হ্যাঁ আমার মেয়েকে অপমান করছে। অপমান করেছে? হ্যাঁ ঝামেলার ভাই ফালতু। ফালতু? হ্যাঁ ফটো তুলেছে, ঠিক আছে, অপমান করেছে। দেউড়িয়া দা, হ্যাঁ যখন তুমি এই খবরটা আমাকে জানিয়ে দিলি, আজই আমি উচিত মতো বিচার করব। হ্যাঁ তবে চলুন, তার বাড়িতে যেতে হবে। হ্যাঁ চলো চলো সবাই মিলে যাবো, চলো। হ্যাঁ ঠিক আছে চলো চল রে বেটা চল। হ্যাঁ বাহ তুই জানিস না মোর দাদার নাম ঝামলা, মন ফালতু। তুই জানিস না, তুই জানিস না আমাকে ফালতুর সঙ্গে তুই টক্কর দিছিস, দিয়ে দিছিস যে মনের আগতে তুই চার মার দিস কেন? যা যা আচ্ছা আপনি বুঝে পারেন। আরে ফালতু কিরা মন খারাপ করে না, কিসের চিন্তা করছিস? কিরা মন খারাপ করে না, কিসের চিন্তা করছিস? ও এটা চিন্তা করছো কে বৌদি? কিসের চিন্তা করছিস রে? কি হইছে রে? চিন্তা করছো? হ্যাঁ শুনি বাতা কয়েক না তোরে মন নাই কবে তো কাক কবে তোরে? এটা হবে শুনি বাতা কয় হলাম না কি গে? কয় হলাম কইম গে না কয়েক কয়েক কি হইছে কয়েক? খালি শুনিস। আচ্ছা বৌদি রাস্তা হাতে একটা চেঙ্গেরি দেখিস, চেঙ্গেটা দেখিতে খুব সুন্দর, মনের আগ হতে মাইসু হিজা। কি কইলো? বুঝতে পারো নি? নাই বুঝা বাবা। শুনিস তাহলে? আচ্ছা রাস্তা হাতে একটা চেঙ্গেরি দেখিছু, চেঙ্গেটা দেখিতে খুব সুন্দর, মনের আগ হতে মাইসু হিজা চর। আর বাবা কি কাম করছিস রে? কি কইলো? রাস্তার একটা চিংড়ি বেড়াজ আছে, হ্যাঁ তারপর দেখিতে শুনতে ভালো নাকি, মুই কুছি একটা ছবি তুলু, জিবিলা ছবিটা তুলবা কেন? মরে মনুষ্যাতে দেখ বেটি ঝুয়া হয়, বেটা ঝুয়ার উপর আছি আয় এক কেলেতে দুইটা চোর দিনু মোদি খালি আগে বাড়ি আজ বেটি ছটাকে চড় দিছি। হ্যাঁ ইখান কোন কাম করছি? কেন আচ্ছা বেটি ছটাকে দেখিলো, আচ্ছা বেটি ছটা কেন কথা? কেন হ্যাঁ কোন রঙের জামা উড়েছিল? ও বেটি ছোটা কেন? হ্যাঁ ওইটা শুনবো তা আর কই কি শুনো? কেন কে কেন শুনবো, কেন শুনবো? শুনে তো কিলা আজ কেন রে? শুনবো দাদি হ্যাঁ শুনে চেঙ্গিটা দেখিতে পাতে লাগাছি, হলুদ রঙের বৌদির জামাটা, ওদিকে হ্যাঁ হলুদ রঙের জামাটা, তারপরে হলুদ রঙের জামাটা হ্যাঁ তারপরে একটাতে প্যান্ট পিন্দিছে বৌদি, হ্যাঁ প্যান্টটা দেখালে পিন্দিছে, মনটা কছে বাতাস দিয়া বেড়াচ্ছে বুঝি বাতাস। একটা হাতাতে মানুষ ঢুকিবে দুই, সঙ্গীতটা দেখিতে পাতে হেলা কাহাছি, হলুদ রঙের বৌদি জামা হাতা, একটা হাতাত মানুষ ঢুকিবে দুইটা।
কি কইলো? একটা দেখালে প্যান পিন্দিছে গে বৌদি হ্যাঁ। কইস না মনটা কাজে একখান ঠেঙের বাগে দুইটা নখ ঢুকিয়ে যাবে বুঝি। ওরে দাও, ওইলা পেনের নাম হচ্ছে বালাজু পেন। প্লাজু প্যান হ্যাঁ, ওই বালাজু পেন পিটা ছিল তাহলে। একলা নখটা নিয়ে যাতে প্যানটা আগাতে যাচ্ছে না ঢোলর মোলর করে। ওইটা বালাজু পেন কহে রে, বালাজু পেন কহে রে। বালাজু আর হলুদ রঙের জামাটা ছিল। আর ওই বেটি ছটাকতে চরমাসি। একলা মনটা মানে নি দিয়ে দিছি দুইটা চর। হাজে বাড়ি, এটা খুবই কামান ভালো কইছি রে। কেন কেন কি হইছে? আজ শোন, কিডা? ও না তোর কথা শুনিয়া ঘুরেছে মাথা। এলা কি হতে পাড়ার লোকে হাতালি তোর কথা শুনিয়া ঘুরেছে মাথা। মাথাটা গুজর মাথাটা। জেলা কি হতে পাড়ার লোকে হাতালি দিতেছে। মাথাটা গুজর মাথাটা। তোর শুনিয়া ঘুরেছে মোর মাথা। মাথাটা এইলা কি হচ্ছে? কেন? পাড়ার লোকলা দেখতে সবাই এক এক করে হাততালি দিচ্ছে। ওই তোমার দেখে? কোনো কাম নাই? হ্যাঁ? পাড়ার লোকগুলোর কোনো কাম নাই? এমা খালি খায়া দেয় হাততালি বাজাচ্ছেন। হ্যাঁ তোমার কাম নাই? নিজে নিজে কাম করে যাও। কাম করে যাও। দিনে রাতে ওই বেটি ছলা ফটো তুলিয়া বেরাবো, কেলেঙ্কার করে বেরাবো। কিডা? তালি দিবে নি? পাড়ার লোকগুলোর কাম নাই। খালি বসে বসে হাততালি বাজাচ্ছেন। দেখা পাচ্ছে গোটা লোকলা তোর টানা হাততালি দিচ্ছে। দেখ মজা এবার বুঝবি। মোটা না হাততালি দিচ্ছে। ওই টানা হাততালি দিচ্ছে। কি কোবা যাচ্ছে? কি কোবা যাচ্ছে? ওইলা টানা কহ চুপ বেহা। কিডা? করি বই। মুই বেহা করি। মুই বেহা করি নাই। কেন? বেহা করব না নি? নাই বেহা করি। ওইলার তানে কহে চুবে হা করিবা। করিবা। ওইলার তানে কহে চুতো বেহা করিবা। এবার বুঝিব, এবার তুই জেলখানা যাবো। ওইলা তানে কোচ বেহা করিবা। এবার বুঝিব, এবার তুই জেলখানা যাব। কিডা? হ্যাঁ, জেলখানা যাম। জেলখানা নি যাব তো কি করব? কি খান কাম কইছো তো জেলখানা যাম? হ্যাঁ, কি কাম কইছো? কি কাম কইছি? বেটি ছটাকে ফটো উঠাইছি আর বেটি ছটাকে চর মাছি তো ছাড়িয়া কথা কইবে। বিটি ছোড়াতে মোর উপর উঠে আসিল ওটা না হয়? কি বিটি ছোড়াতে মোর উপর আছে ওটা না হয়? তোর উপর আছে না তুই গেছিল? বেটি ছটা আছে তোর উপর। বাপ রে, এবার বুঝবো। এ ঝামেলা ঝামেলা এ ঝামেলা বাড়িতে আছো? এদিকে আসো। কেন চেয়ারম্যান দা? আরে আসো না এদিকে। বাড়ি ছেড়ে কোথায় চলে যাচ্ছ? যা ডাকতেছে যা। মুখ ডাক
ডাকতেছে মুখ কার মুখ ডাকতেছে? মুখ ডাকতেছে যা, বাহিতে কমিটিকার যা। কি এই চেয়ারম্যান ঝামেলা তোমার ভাই ফালতু বাড়িতে আছে? বাড়িতে আছে ডাকো তো। তোক ডাকেছে রে ফালতু তোক ডাকেছে তোক ডাকেছে তুই কইবা পারিস না, তুই কইবা পারিস না। ও কি বাড়া কথা? আরে ডাকো না। এই, কি হল? তোর জন্য মুখ দুটা মার খাবো মার খাচ্ছিস তুই? তোক ডাকেছে কি বলবি? কথা নাই বাতা এই নাই। ঝামেলা কথা নাই বাতা নাই। দেখে শোনেন আছে। না, যাচ্ছ কোথায়? নিজের বাড়ি ছেড়ে তুমি কোথায় যাচ্ছ? চেয়ারম্যান দা শোনো ঝামেলা, কো চেয়ারম্যান দা তোমার ভাই ফালতু এই পরশুরামের মেয়ের ফটো তুলে তার গালে চড় মেরেছে। তুমি তো দু ভাই সন্ত্রাস বাড়িয়ে যাচ্ছ। সেবিক লাগাও। ফালতু কিনেছেন। ওই, এটা কি হচ্ছে রে? ওই, বাবা। কি হচ্ছে এটা রে? দোষ করব মার খাবো মুই দোষ কইছু? এই ঝামেলা, কো চেয়ারম্যান তুমি তার বড় ভাই, তাকে তুমি শিক্ষা দাও না? ওই গার্জেন, ওই বাড়ি খাবে। হ্যাঁ? বাড়ি গার্জেন না বাড়ি খাবে না, কে খাবে গে? চেয়ারম্যান দা ও তো শিক্ষা তো দেছু কি বলেছিলি? এই ফালতু, কি বলেছিলি? তোমার দাদা কি বলেছিল? খালাং নাম মাই মায়া থেকে বেরবা কইছে মুই, মায়া থেকে বের নাকি কে? আচ্ছা, মেয়ে দেখছো। হ্যাঁ, এই দেউনিয়া দাদার মেয়েকে তুমি কি করেছো? কি করছি? গালে চড় মেরেছো। কেন? ওহে তো মুখকে মার দিবে চাইছিল। কেন মার দিতে চাইছিল? একটা ফটো নিবা চাই না। ও, ওই ফটো তুলেছিলি? হ্যাঁ, ফুকক 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 ও ভাই ফটো তুলবা কইছো শোনো ঝামেলা ফালতু, যতদিন আমি এই ব্লকের চেয়ারম্যান হয়েছি যাইনি, আজকে তুমি যা করলি, তোমাকে আমি কি উচিত মতো শাস্তি করতে পারি বলো? কি হবে দেখ কাকা? মামু, কি বললি সেবিক? ও, মারলে কি হবে? তাহলে যে ও বিয়ে দিতে বলছো, বিয়ে দিতে হবে ঠিকই। যে ফালতু যে আচরণ করেছে, হ্যাঁ নাম্বার সাহেব মারে কোনো লাভ নেই, লাভ নাই লাভ হবে না মানলে কিন্তু বিয়ে দিলেই হয়ে যাবে, তাই না? দিলে মানে শান্তি হয়ে যাবে আচ্ছা, শুনুন, হ্যাঁ চেয়ারম্যান স্যার। ঝামেলা, কো চেয়ারম্যান দেখো আমার যা সেবিক বলল আমি সেটা করতে চাই। পরশুরাম, এটা ভালো বলো তো। যেন মোর মারতে মাইল্লা বাতু যে মাইলা মারে কি বাঁচবো। হবে? তুই মাইনা বাঁচবো। তাকে মাইল্লা বাতু বিয়ে দিয়ে দিয়ে। ও এই ফালতুর সঙ্গে হ্যাঁ, তোমার মেয়েকে। ও, আমার মেয়েকে হ্যাঁ, বিয়েটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে তুমি বাঁচিয়ে যাও, ভালোই তো হতো। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এই বুদ্ধিটা করলে ভালো হয়। ঠিক আছে। ফালতু, কো চেয়ারম্যান দা শুনুন,
তোমার বড় ছোট ভাই হ্যাঁ চেয়ারম্যান দা যা অপরাধ করেছে হ্যাঁ এই দেউনিয়ার মেয়ে দিয়ে বিয়ে দিতে চাই। যেটা ভালো হয় সেটা করো চেয়ারম্যান দা, আমি যেন মাইন্ডটা বাঁচি। আচ্ছা ঠিক আছে, মুই বেয়ানাই করি বেহানাই করবো, বেহানাই করবো। বেয়ানাই করি তুই বেহানাই করবো, এটা তোর বাপ বেহান করবে। তোর বাপ বেহান করবে। আর তোর জন্য মোক চেয়ারম্যান দা তোমার খাওয়া হয়। মোর বাপ বিয়া করবে, মুই বেয়ানি করলে মোর বাপ বিয়া করবে। মোর বাপ তো মরিয়া গেছে, আরে ফালতু শুনেন, তাহলে মোর একটা ধরম বাপ করবা হবে। ধরম বাপ তুই হইছে, তুই বিয়া করছ তো বা, তুই বিয়া চ যদি বেহা করবা চাইছ কাকা কুকুরটা ধর্ম মেটা করব। কুকুরটা ও তুই তো কইল রে, তুই নি বিয়া করলে তোর বাপ বিয়া করবে, মোর বাপ তো মরিয়া গেছে, তাহলে একটা ধরম বাপ করবা হবে। ও ধর্ম দায় চল চল তুই বিয়া করছ। এ ফালতু শুনুন, আরে যা ভুল করেছো তোমাকে ডিমেন্ড দেওয়া হবে, তো তোমাকে 20,000 টাকা ডিমেন্ড দেওয়া হবে। বলো, বিয়া করবা হবে, ঝামেলা কহে চেয়ারম্যান দা সেই দেউনিয়ার মেয়েকে বিয়ে করলে 20,000 টাকা ডিমেন্ড হবে। হবে চেয়ারম্যান দা, হ্যাঁ তোমার যেটা করবেন ফয়সালা আর কি। আচ্ছা ঠিক আছে, দেউনিয়া দা হ্যাঁ হ্যাঁ তুমি কাজ করো, হ্যাঁ কত টাকা নিয়ে এসছো? আমি হ্যাঁ টাকা আছে ঘরে, আছে, হ্যাঁ কিছু দিতে হবে তো, কত দিব? দিয়ে দিন 10,000। 10,000 ঠিকই আছে। ঝামেলা ও চেয়ারম্যান দা এই যে ফালতুকে 10,000 টাকা আপাতত ডিমান্ড দেওয়া হচ্ছে, হ্যাঁ চেয়ারম্যান দা। টাকাটা নিয়ে নিন। মুই কি চেংড়িটা কি ফটো উঠাইছু না চেংড়িটা মারছু তো মুই টাকাটা নিন। চেয়ারম্যান দা কি হলো? আই শুনো, ঝামেলার তো বুঝাই পাচ্ছেন, খালি ঝামেলা বাড়াইতে ইচ্ছে। তোমার টাকাটা হাতার না, ওই ওকে হাতাবা দাও। ওইটাই তো খুব চাচু, ওইটাই তো খুব চাচু। এই চেয়ারম্যান দা বলো, মুই কি বেহা করে তে টাকাটা মুই নেব, বেহা করবে ফালতু ফালতু তো। ঠিকই বলেছো, ঝামেলা বিয়ে করবে ও, তাহলে ওকে দিতে হবে। ওই তো ঠিকই বলেছো, যদি ও হাতে না দেওয়া যায় তাহলে নাও বিয়ে করতে পারে। তাহলে টাকাটা লামক দিয়ে দিলাম, মুই নিয়ে নিনু। বেহতর চলে গেল দিল্লি খাটবা, শুনে মুই কোন ঘাটে গঠাম। কি এই ফালতু, হ্যাঁ মামু, তুমি যখন দেউনিয়ার মেয়েকে বিয়ে করবি তাহলে এই 10,000 টাকা তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে। মুই কেন টাকা নিম? মুই কেন? কেন টাকা নিম রে? কেন টাকা নিম? হ্যাঁ, আমার বাড়ি কি গার্জিয়ান নাই? গার্জিয়ান ছে তো মোর দাদা। হ্যাঁ, এই ফালতু মুই কি বেহা করি? আরে তুই না বাড়িতে গার্জিয়ান রে। এ করব তুই, কাটা কাটা দিবা হবে না। আরে এইভাবে যদি দ্বন্দ্ব করো তাহলে কি করে সমাধান হবে? তুই টাকা নিব, মুই কেন টাকা নিব? ও মুই বুঝি বেহা করি, মুই টাকা দিবে দা। টাকা আমি নিয়ে নিনু, তুই না দিল্লি খাটবা চলে যাবো। কি হয়? তোর দাদা টাকা হাতাবে নি, বারবার তুই খালি কাইচাল গেলা ফেকরালা বাড়াইতেছি। তুই যখন বিয়া করিব তাহলে তুই আর টাকাটা হাতত নাই। যদি মার গেলা বাঁচবা চাহিস, টাকা লাখন দাচা থুর করে হাতত নাই। আরে আরে মায়া লাগা তো বেশ বকিয়ে বেড়াচ্ছি। আমার সংসারটার হামায় শোক। মোর ভাতার মেটাছে, তে মোর খিলাতে। তোর ভাতার মুখ বেহা দিবে, তোর ভাতার টাকা দিবে, তুই কেনে টাকা দিবে? মুই টাকা নিব। এ ফালতু, এইভাবে দ্বন্দ্ব করলে চলবে না। কি করা যায় দেউনিয়া দা? চেয়ারম্যান দা চেয়ারম্যান সাহেব, আপনি যা করবেন সেটাই হবে। তাহলে টাকাটা কাকে দেওয়া হবে? ঝামেলা। চেয়ারম্যান দা ফালতুকে টাকাটা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, ফালতু শোন শোনো, মামু, তুমি টাকা নিয়ে নিও। টাকা লাগবে তুমি যখন বিয়ে করবি
মাইটা যদি বাঁচবা চাহিছে বেহুদা টাকালা নে তুই নে বাবা টাকালা নে ধরো। মাইটা যদি বাঁচবা চাহিছে ঠিক আছে এই ফালতু কি হল? আহম টাকাটা নিবার বেলা নিল ভক্তি টাকা হাতে লড়ি কথা ভক্তি দে ভক্তিটা দে মামু ঠিক আছে ঠিক আছে। এই ফালতু তোর হব শ্বশুরক ভক্তিটা দে না রে তোর না শ্বশুর হবে রে কথা তুই বুই করছিস তুমি বিয়া নাই করিম কে ফের এটা কথা ফের এটা কথা দে ভক্তিটা দে আচ্ছা ঠিক ঝামেলা চেয়ারম্যান দা সমাধান তো হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ঠিকভাবে একটা দিন তারিখ করে হ্যাঁ চেয়ারম্যান বিয়ে হয়ে যাবে চেয়ারম্যান দা তাহলে সমস্যার সমাধান যখন হয়ে গেল হ্যাঁ শান্তি আমার রান্না বান্না করে ফেলাইছে আইতেন যখন তে চারটা খায় যাও দেউনিয়া দা হ্যাঁ কি করানো যায় রান্না যখন হয়ে গেছে তা খেয়ে যাবো ও ঠিক আছে ঠিক আছে তাহলে তোমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা নিতে পারো হ্যাঁ 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 চেয়ারম্যান দা শান্তি চল মোর ছোট ভাইয়ের বিয়ে হবে আনন্দ হবে এই যে চেয়ারম্যান দা তাহলে ভালো মন্দ সমাধান করা হবে চলো চলো